بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم سألت ربي ثلاثا فأعطاني اثنتين ولم يعطيني واحدة سألته ألا يقتل أمتي بسنة جوع فيهلكوا فأعطاني وسألته ألا يسلط عليهم عدوا من غيرهم فأعطاني وسألته ألا يجعل بأسهم بينهم فمنعني رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কান্দাল পশ্চিম পাড়া যুব সমাজ ও প্রবাসী কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল নাঙ্গলকোট কুমিল্লা সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যে সমস্ত বাংলা ভাষাভাষী 40 কোটি আমার ভাই বোন বিভিন্ন ধর্মের আমার অনুষ্ঠান লাইভে দেখছে, আমাকে আলোকিত করতেছে, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তারপরে আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি। প্রায় রাত 11টা আপনারা আমার ভালোবাসায় বসেছেন, আমি অনেক খুশি হয়েছি, মন থেকে দোয়া পেয়ে গেছে। আমিন। আপনাদেরকে আমি ভুলি নাই, প্রোগ্রাম তো বেশি, এই কারণে অফ সময়ে দাওয়াত দিবেন, তাই যাবেন যেভাবে সিস্টেম করে গেলেছি হয় অক্টোবর নয়, এভাবে ইরিদান কাটলে ক্যান্ডেল ছাড়া শুধু সময় একখান বিষয়বেন ওয়াজ করি অ্যাভেলেবেল, তখন ডেট পাইবেন। অন্য সময় আমরা অন্যদিকে যাওয়া লাগে, কেমন? আর আমি কথা বলছি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ বসন্তপুরের আমাদের মুহাদ্দিস আব্দুর রব সাহেব, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও।
মাশাআল্লাহ, আমি এত খুশি হয়েছি আপনাদের এলাকার মানুষ দাওয়াত দিয়েছেন। আল্লাহ আমার নাগরকোটবাসীকে কবুল করুন। তো সকলের কথা আর বলতে পারলাম না, মন থেকে দোয়া পেয়েছেন। এই পৃথিবীর সেরা মানুষ আপনারা, এই গরমের মধ্যে ভাবেছেন ওয়াজিব বেলায় কত কাজ শেষ করি, সামনে আবার সকালবেলা কাজ। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। খুব অল্প সময় ওয়াজ করবো, কারণ আমি আফসার ইজ দ্য ম্যান অফ ওয়ার্ড। আমি সত্য কথা বলতে চেষ্টা করি, মানুষকে হাম দিয়ে বইয়ে দাও, আমার তো বিরতে নাই। হ্যাঁ, আমি চেষ্টা করি কমিটমেন্ট ঠিক রাখার জন্য। যেহেতু রাত বেশি হয়ে গেছে, অল্প সময় আমি মোটামুটি কিছু ইনশাআল্লাহ দিব। আমি শুনবেন তো সকলে। তো নতুন একটা আলোচনা আমি গবেষণা করলাম, সবাই তো বলছে খুতবাতে এগুলো হবে, এগুলো অন্য জায়গাতে কম পাওয়া যায়। আমি একদিন চিন্তা করলাম অন্যান্য জাতির আল্লাহ কেমনে কেমনে সাইজ করছে, হালাকুল আকওয়াম এভাবে লিখতে লিখতে গুগলে সাথে আরো শুরু করে দিচ্ছি। বিভিন্ন অপশন থেকে আলোচনাটা নোটবন্দি করলাম। প্রায় 40 রকমের আযাব দিছে বিভিন্ন মতের। করকম মোট মিলে আযাবের ধরন 4-5 রকম স্টাইল। কোরআন সুন্নাতে আসছে প্রায় 40 রকমের ভাষা। একটু একটু ব্যস্ত আছে মায়ের দর ফেলা একটাই, কারো করে নখ বাই দিচ্ছে, কারো করে সাপা বাই দিচ্ছে। এইভাবে অনেকগুলো টেকনিক দিয়ে আল্লাহ আযাব দিয়েছে। তো হালাক উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু উম্মতে মুহাম্মদের আল্লাহ কেমনে মারব, এটা আমি মাথায় চিন্তা করে লিখি লিখি আরবিতে সার্চ দিলাম, আর আরে গুগলে হতে এলো। গুগল হাতে হলা ভালো, এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ। তুই মানিকমুনা বাজার হয় যদি কান্দাল গুগলে সার্চ দেস, হাতে গব 300 কিলোমিটার স্পন্টেনিয়াস না 3000 মিটার স্পন্টেনিয়াস। আবার হেতি এত সুন্দর ইংরেজি কয় ভাই, ভাই রে ভাই, আর খুব লোভ লাগে এটির ইংরেজিটা শুনলে। হেতে আবার তাকি দেয় এমনে যা। এখন বুকি চুকি ওয়াজ করার যুগ নাই, এখন হাদিস কোরআন নম্বর দিয়ে কইতে হইব। বুয়া করার কোন সুযোগ আসেনি। কোরআন 90,000 জোরাইছে না আগো দেশে একটা 30,000 জাহির হইল, ও মাগো 30 গো হাজার বাতেন গো রইল গো মাগো 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরাব্বানি। আসেনি কোরআন আঙ্গু ইয়ানে আছে, হাতে আরো 60,000 আছে। তো কয়টা কেউ জানে না, রাব্বানি আল্লাহ জানে। তা আল্লাহ জানে, তুই জানো স্যার, তো তুই সিটারি ইডি কিনলে করস। আসেনি নবীরে আমরা দেখি না, নবীরে 1,25,000 সাহাবী দেখছি। হ্যাঁ, তারা কোনোদিন কইছিনি মরণকালে ডোলবাসী বাজাইও তরিকার বাইও, কইছিনি? এটা জাল নোট। কি নোট? এখন 2 নম্বরই কথা কই, ফার ফাইবার কোন সুযোগ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যায় আমল করো আর না করো, তারা কথাটা বললে গুগল সার্চ দি চাইব। অসংখ্য কোরআন হাদিসের আয়াতগুলা হাদিসগুলা কোটি কোটি আল্লাহ রসুলের হাদিস বাতাসে বাসতেছে গুগলে। তো আমার এই কথাগুলো আপনারা একটা শব্দ সার্চ দিলে শু করে গেলে। তো প্রায় 40 রকমের মাছ দিছে। কয় রকমের মায়ের কথা তো শুনতি নো আইসত বেহেশতের ওয়াজুন বেল্লাই হুরের গল লগে কেমনে বিয়ে হইব। আই তো চিনি সিটিং এর করে, তোকে সিটিং এর করে লাইন করি বেল্লাই এরকম সিটিং আল্লাহ বানাইছে। আহিও তার না রে কই ঠিকে ওষুধ বেশি ভাই, ঠিক নি রে ভাই। ঘরে যাই হিসাব করিস, ফখরুদ্দিন ভাই যে কথাগুলা কইছে এমহের কথাগুলার ওজনটা মিলেছ আর 8টা মিলেছ 90 আর 10। কি গরম জাতি তো বুটমুড়ি খাই না বাটি। আয় যদি হাজি হেদারে কান্দালের 3 গাছ কাজু খাবাই দি, 1 গ্লাস মাখন খাওয়াই দি, ডিমের প্রোটিন 2 শাক খাওয়াই দি, 2টা সিনা আসে ডিমা সিদ্ধ করে খাওয়াই দি, বেলের শরবত এলবন 1 গ্লাস যদি খাওয়াই দি, দুধ 1 গ্লাস খাওয়াই দি, ইস্তার করে যদি দি, মুরগা মাগরি পড়িয়ে মুখে ইয়ে করবা কিতে খাইলাম কি তো নড়ে না। কিন্তু মাউজিটা খাবার দিছি 18 ঘন্টার ক্লান্তি যাই বেড়া বেড়া 30 অবশ করার
পর্যন্ত মেডিসিন করে দিছি, কিন্তু হাতে তো বুটমুড়ি খাই না। হাতের যদি একবাল বুটমুড়ি আহার যদি হাঁসগা হুনা মরিস বাসি করে যদি দি হেঠারে যদি খায়, আল্লাহ সারিয়া বাতে হতে খাইছি আল্লাহ, এতে কোথায় কোথায় আল্লাহ এত বলে গেছে। ও আল্লাহ খাইছি, আসলে কি দেখা পাইছি তো পরের দিন দিনের 2টা পর্যন্ত ভাইখানা করি এটা তো বার নয় পর্যন্ত শান্তি নেই। এরকম সিটিং রোজাদার বর্তমানে আমার মাহফিলে না। তো তোরা খাইতিস বুটমুড়ি, আই কেমনে তো করে বালা রাখা হইতাম। ফখরুদ্দিন ভাই পুরাই 1 ঘন্টা 15 মিনিট আয় তো শুনছি ওয়াজ, এতে আল্লাহকে যা কাবজাত করছো তাই কিন্তু ওয়াজের দিকে কানা ছিল, একরেট ওয়াজ। এইভাবে আহালুল্লাহ আহাল হক গুলার ওয়াজ নাই, এই সিস্টেম করে কিছু বংবাং করে আসাইতে পারে এ করতে পারে, হিগুড়ি কপ্টার দিয়ে না, কপ্টার দিয়ে নে বিবেক কুত্তা বুঝছো তো তোকে আল্লাহ আল্লাহ আঙ্গ বিবেক কুত্তা কমাই মতো বন্ধ শুনবি নি উনতি চাইলে হারা রাত শুনে তেরিম 7টাতে 8 ক্লাস সকালবেলা শরীর পিকআপ আছে, একদম ব্যাটারি ফুল চার্জ আছে। 1 সপ্তাহ প্রোগ্রাম আসিল না এইভাবে সিভিলে হাঁকে হাঁকে খন্দত যেভাবে তোমরা ওই বাদে মাগরিব বাদে আসর কিলে দাওয়াত দাও, কোনো লাভ নাই। এইভাবে আনুক্কে দাওয়াত দিবি, মাল গোড়ান্তর দিতে পারবে। আমিন কয় না? আচ্ছা হেলাকুলা কম এইভাবে গুগলে লিখলে চলে যাইব। পূর্ববর্তী উম্মতদের কেন ধ্বংস করছে বাংলাতে লিখলে শু করবেন না, এটা টপিক্সটা আরবিতে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, আমি জমা করছি। এই পুরাটা আলোচনা করতে সুন্দর করে যদি করি 1 মাস লাগবে। লেখছি কিন্তু পৃষ্ঠা কোগা এই জন্য কিছু টেকনিক্যাল এই বিজ্ঞানটা নেওয়ার জন্য। আমারও স্মরণ করবে তোমরা ইনশাল্লাহ 100 বছর পর। আমিন ক সেই ঘটনা আমি ঘটাই গেছি ইনশাল্লাহ, যদি পৃথিবী ঠিক থাকে না লাভ নাই। তো আল্লাহ শানু কয় বান্দা ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি সব ডিরে ধরছি ফাকড়াও করছি তাদের গুনার কারণে। ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবান, কারো করে হত্তর মেলায় সাইজ করছি। অমিন হুম্মান আখাযাতু সাইহা, কারো করে ঠাডা মারি শব্দ বোমা মারি আসমান থেকে এভাবে বোমা মারি করে দিয়েছি সাউন্ড গ্রেনেড দিয়া। অমিন হুম্মান খাসাফনা বিহিল আরদা, আর কারো করে জমিন দশাইয়া ভূমিকম্প দিয়ে সাইজ করছি। অমিন হুম্মান আগরাকনা, আর কারো করে আমি ডুবাই মারছি। ওয়ামা কান আল্লাহু লিয়াজলিমাহুম, আল্লাহ তাদের প্রতি জুলুমকারী নয়। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, তারা নিজেরাই নিজের উপরে জুলুম করছে। ভাইও আমার কলিজার ভাই, আরাবিয়ান কান্ট্রিতে আমার ভাই অনেক রাষ্ট্র গেছে, আল্লাহ আমার ভাইকে নেকায়াত দেখ। সৌদি আরব এই যে 14 সালে প্রথম যাই আল্লাহ রসুলের হাদিস পড়লাম, মুরু যাও আনহারা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে এই আরব বিশ্ব সবুজের সমারোহ জোয়ার বাটা না হয়। একটা মানুষ নির্ঘাত আল্লাহ রসুল না হলে এসব কথা কইতে পারে না। সুবহানাল্লাহ করে তোরা মনে করতে আর সারা মুসলমান ওই আলেম ওই হুজুরের ভালোবাসি, আল্লাহর কসম। আমি যদি একজন সাধারণ মানুষ হইতাম, অমুসলিম হইতাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতাম যদি তার এই বাণীগুলো আমি বুঝতাম। একটা অবাক করা মানুষ, মরুভূমি সারা পৃথিবীর সবচেয়ে উপরের অংশে দেশটা 54 ডিগ্রি তাপমাত্রা, আল্লাহ রসুলের 1500 বছর হয় গুজারি গেছে, যেখানে ফ্লাইওভার, যেখানে ফাতর আর ফাতর, নিচে মনে হয় যেন নদীর মতো দেশ, নিচেও ফাতর, সাইডেও ফাতর, উপরেও ফাতরে পাহাড়। আমি আল্লাহ রসুলের এই হাদিসটা খেয়াল করছি, আমার কাছে মনে হয় যেন লাগছে কোটি কোটি বছর আগে এগুলা সম্ভবত পৃথিবীর সৃষ্টি থেকে নদী আল্লাহ বানায় রেখেছে। এখন 14 সালে হজ করতাম, যে এখন 21 সাল 22 সালে গেলাম, প্রত্যেক বছর যাই, সবুজের সমারোহ হয়ে গেছে মেঘ। গত বছর গেলাম তায়েফে, দেখলাম রোদ ফাঁপ করে শিলা বৃষ্টি এর পর্যন্ত হয়েছে, শিল বোল্ডেজার দিয়ে রোড পরিষ্কার করে।
পুরা সৌদি আরব সবুজ, ফুল ফল ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। গত সপ্তাহ, কোন সপ্তাহ? দুবাই, একই দেশ, এটা তো জাজিরাতুল আরব কয়। পুরা দেশ ডুবা লাইছে। হ্যাঁ, তারা খাড়াও বাসি বাসি এই বাড়িতে যায়। আল্লাহ দেখাই দিছে খেলা। অথচ হাদিসিটা তারা পড়ে তাদের দেশের নবী। বিশ্বাস করতে তো কষ্ট হয়, কি রে এত উপরে কেন হানি আসবে? আল্লাহ 80 টাকা দিচ্ছে। আল্লাহ পর্বতে তো গেছেন, দুবাই রসুল কিমাতে গেছেন, দেখছেন আল্লাহটা তো 6-7 কিলোমিটার উপরে। ইয়ার তো যদি পানির প্রেশার মারে, দুবাইয়ের বাসা এনে প্রেশার সোজা করে গেলে 5 মাইল উপরে তো পানির প্রেশার দিলে বেড়া কি এর বুরুজার খলিবে বেড়া, টাইম আছে নি পাত্তা দিবার। আমার কত হলো নবী কেমনে এসব কথা কয়, উনি তো এগুলা দেখেন মেঘও দেখেন, নির্ঘাত তিনি আল্লাহ রসুল, এতে কোনো সন্দেহ নাই। তাইলে সেদিন ওই আজাব গুলাতে পাইবি। গ্রিস সাহারা মরুভূমি থেকে 1000 মাইল দূরে সাহারা মরুভূমির বালু এতগুলো সাগর টপকাইয়া চলে গেছে গ্রিস। হিয়ানো যাই পড়ে লাগছে বালু, এগুলা ধোঁয়া, কিচ্ছু না। দুবাই এখন ধোঁয়া, দোকান মোবিল, ধোঁয়া ধোঁয়া এখন। মানুষের যখন আল্লাহ মায়ের শুরু করে দিব, তুই মনে করস তোর লগে কি আল্লাহ হারব নাই? করোনা পয়সা দিলে তুই টিকা বরি দিয়ে সার গিয়া, তো তোর লগে হারবো কেন? তোরে যে ঘটনাটা ঘটাইবো আল্লাহ তুই কল্পনাও করি কুলে তিল। এই সেই জামানা, এই সে হয়তো এটাই শেষ ওয়াজ। কি রে কয় আনসার হিসাব, হয়তো আর আয়োজন হবে না। কিছু কথা শুনে নাও, নিয়ে যাও, হৃদয় অঙ্গম করো। এই মুহূর্তটা, এই ঘন্টা যদি কবুল হয়, হয়তো আমরা নাজাতের লাইন হয়ে যেতে পারে। বলি আমরা আমিন। তো এখন সৌদি আরব হলো 30 ডিগ্রি তাপমাত্রা, বিশ্বাস করতে কষ্ট হয় না, কষ্ট হয়। আর বাংলাদেশ হলো 42-43। এখন সিস্টেম হলো এই মরুভূমি, সাহারা মরুভূমির বালুকণাটা উড়াইয়া আমাজনের বৃক্ষে নেয়। আমাজনের বন 8টা দেশে এই বনটা 12,000 মাইল দূরে। কিভাবে কোন বিজ্ঞানী বালুগুলা উড়াই হে দেশে থইলে এই বালুগুলো ফুললেও মিয়ানের গাছগাছালি বাঁচে। পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত সেখানে কোনো সূর্যের আলো পৌঁছে না। এক হাফ কত লম্বা, আঙ্গ কান্দালে তো বড় হইব এক। ওই ডিসকভারিতে গেলে দেখবি। আঙ্গও আজ তো তোরা বিশ্বাস করতি না, এটা জানি। তোর ওই হজরত গুগল শরীফ আছে না, আল্লামা, এখন তো তামাম পৃথিবীর বড় হুজুর হজরত আল্লামা গুগল হুজুর। কে কোন হুজুর? তো গুগল হুজুর যাইছে আমাজনের বৃক্ষটা চাঁচ দি, দেখবি এক ফাঁকিয়ে শিলে হাতে বাঘগুলো দৌড় দেয়, তারপরে হাতে শিয়ালে দৌড় দেয়, শিয়ালের হাতে না নদী ধরে উড়ে দিকে আল্লাহু আকবার। সাহারার মরুভূমি থেকে বালু 12,000 মাইল দূরে লইছে আল্লাহ, সে আমাজনের বৃক্ষটা, আমাজনের জঙ্গল বাঁচায়। তাইলে সৌদি আরব যদি এভাবে মরুর দেশে ঝড় তুফান চলে গেছে, ফানি দল খেলা, আহা, তাহলে বাংলাদেশ এই অংশে পৃথিবীর আল্লাহ তো এটা সেট আপ দিছে। এই অংশ যদি ডাউন করে দেয়, এই অংশ উপর হয়ে যাবে। এই দেশ মরুভূমি হয়ে যাওয়ার সম্ভাবনা ওরে কথা করে আসেনি। এটা তো করে এরা বাড়াইতে আছে, বেরিয়েতে হইলা হাইলা লইলে হইলে বোধ আগুন দিয়ে হিট দেয় না, হিট দিয়ে থাপড় দেয়, বাড়ায় কিটা করায় সব তো লোয়ার হাইলা অনেক বুঝবো, ভাই বুঝবো, আমার ভাই বুঝবো, এটা বাড়ানো তো করে 43 ডিগ্রি দিয়ে হবে, বাড়াইতে আছে। হাইরবনি আফসারি হাইরবনি পানি চলে যাচ্ছে। সূরা মুলক আল্লাহ কইতে আছে, বান্দারে যে তোমাদের পানির লেয়ার যদি কেউ লই যায়, আল্লাহ নিজের গোপন রাখছে, কে তোদেরকে পানি দিবে? এইভাবে যদি বেশি না আর একটা মাস যদি তো করে টাঙ্গায়, সব কল বন্ধ হয়ে যাবে। তো ইংলিশ টয়লেটে আগে হসস গুয়ের দূর 20 লিটার হানি দি কিতে এনে সাজা তোর এসব আগ্রহ আরাম থাকতো না। ওই আবার বাদিকে থাকবি, সেই জমানা চলিয়েছে। কথাটি মনে রাখ, শুনতে খারাপ লাগে। ওই বাদিকে থাকছিলে দি বাঁশের ধরনি দি 12 লাখ টাকা দি তুই আগ্রা খোলা বইয়েছ, কত টাকা আল্লাহর হানি।
আগ্রা খোলার দিকে চাই কানবি। আরে আফসারি সাহেব 3,000 খোদবার লাই কইছিল, নিলাম না, 12 লাখ টাকার আগ্রা খোলা। আরে আগ্রা খোলা রে, এটার দিকে চাই কানবি। আগা নাই তো, আগা কত হইব, খানা নাই তো, ওর কথা কয় না। তুই কার ওলা? বেটা, ফিলিস্তিনের মানুষই গুণ সুলাইমান নবীর হোলা, দাউদ আলাইহিস সালামের হোলা, যে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী চালাইছে। তোর বিমান বেটা, একে 37 কি বিমান আছে, 337। বাতাসের ডাইরেক্ট কইছে, বাতাস রেডি, জি ওস্তাদ রেডি, চালা। পুরা সংসদ ভবন লই চলে, সারা রানী পুরা দেশ লই চলিয়েছে ওনার এখানে। জিনেরে আমেরিকার ট্রায়াঙ্গল সমুদ্রের নিচ থেকে জিনের ঘরে ডুবেছে। হাতল্ল, আমি এই ফিলিস্তিন সাজামু বাইতুল মুকাদ্দাস। সেই নবীর হোলান গোবর টোকাই খায়, দাউদ নবীর হোলান গোবর টোকাই খায়, ঘাস খায়। তুই কান্দালের আনা মেয়া সোনা মেয়ার হোলা, তুই ফাঁসা লাড়ি লাড়ি আনাস। হ্যাঁ, কি এর মাহফিল গারাম টাইম আছে। তুই মনে করস এই রঙে দিন যাইব কেন? তোদেরকে ধরতেছে আল্লাহ। ইন্না বাদশা রাব্বিকা, 5টা হরফে তাকি দেনছে এখানে। ইন্না হরফে মুসাব্বাবিল ফেল, রাব্বিকা কাপ মুখাতে পেরে মাফুলের আগে আনে তাকসিসের ফায়দা দিছে। লাম আবার আনছে কি লামে তাকি, সাদিদ আমার শব্দটা নিজের সুপারলেটিভ ডিগ্রি শব্দ দুটো দিয়ে আল্লাহ বানাইছে। নিশ্চয়ই আপনার প্রভুর ধরা অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত এবং অত্যন্ত কঠিন। পৃথিবীতে এমন কোন ভাষা নাই যে ভাষায় এরকম স্ট্যান্ডার্ড মানের ভাব দিতে পারে। ইংরেজিতে তো ক্রিয়া হলো 3 রকমের, চেঞ্জ হবে, ডোর ডিড ডান, তোর কাম তাগই। আর আরবিতে ফালা ফালা 668 রকমের মিনিংস। কবরস্থান না সুবহানাল্লাহ, না সুবহানাল্লাহ, আই তো লিজেন্ড। তোরে কও সুবহানাল্লাহ। তোর ঘুমাইনি, সামনে আসছে, রেডি ফিটি কর, রেডি রেডি। আর ফাঁসে না তোর জাগাত দই মাই দিতে আরি মাই রাত হবে শুরু হয়েছে। কি হয়েছে? সারা জিন্দেগি তো ঘুম যাবি, পৃথিবী থাকলে না ঘুম যাবি, কথা ঠিক কিনা? লাতিমার ঘুম বেড়া, আমরা তো 6 মাস ঘুম যাই না। ঘুম কি তারে আবার একবারে ঘুমে কবর যাইব ইনশাল্লাহ, আল্লাহ যদি বাসে। আমিন কও। রাগ হচ্ছে আমার গ্রামবাসী, তোরা অবস্থা ভয়াবহ, বিশ্বের অবস্থা। কোন কথা বলছিলাম? আরবি। যে ইচ্ছা আল্লাহ এরকম সম্মানী নবী দিছে, যে ইচ্ছা নবী হে ইচ্ছা ভাষা তারে আল্লাহ গিফট করছে। আরবি ভাষা, আরবি। আর তাম পৃথিবীর সব ভাষাকে বলা আজমি। আজমি মানে বোবা, বোবা ভাষা। বোবা আবার ভাষা হয় কেন? বোবা কথা আজমি অর্থ বোবা, অনারব। আর আরবি মানে বাকপটু। এটার সকল হরফ, এই 29টা হরফ মাখরাজ সব জায়গা থেকে আসে। আল্লাহ আমার নবীকে তুমি আরো রফে মঞ্জিল করো, মাকামে মাহমুদ হুজুরকে আরো হয়তো করো। আল্লাহ আমার কান্দালবাসীকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এই ডুবাই না আল্লাহ আসেনি? হ্যাঁ, মনে করো নিশ্চিত তুমি হানি উড়ে ইরি করি এলাছে তোকে রং সাইতে আছে আল্লাহ, রং সাইতে আছে। দেখছ তুই গরম কারে কয়? এমন গরম লাগা দিছে, অড়ালেয়া বন্ধ। করোনা পয়সাও আইসে 2 বছর অড়ালেয়া নাই, অজ নাই। আর যদি 18 সালে কইতাম অজ বন্ধ হইব, বলতে তা আগলেছি কবলে অজ বন্ধ হইব, কেমন তার আগে অজ বন্ধ হইব। এবারে তো অজে যাই আবার, যদি বেশি না আরাফাতের বা ময়দানে যদি বোমা অজ্ঞা উড়াই যাইলেরা শেষ হজ, আর কেউ যাইতো না ডরে। আরো একটা শেয়ানাগিরি কই, সব কথা কইতাম না, আর বিষয় বন্ধ হয়ে যাবে। এই যে হজ কাটলে বন্ধ হয়, অন বেগুন উমরা হজ করি ইয়ে হজে লাগে 6,29,000, উমরা লাগে 1,20,000। তো উমরাটা করে এলে তো আর হজের গুরুত্বটা থাকে না। নবীজি কইছে লা তাকুমু সাআতু হাত্তা আল্লাহ ইয়াহুজ্জাল বাইত, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দেখবে তো হজ বন্ধ হয়ে যায়। কি রে, কেমনে রে নবী কথা এটা কইল? ঠিক হজ বন্ধ হয়ে যাবে, বেগুন উমরা করি করি বাইক চলিয়ে গিয়ে যদি একটা বোমা ওড়ে বাইসা দেখবে আজ যাইতো না, অজ কেউ ডরে, ব্যবসা বন্ধ। এই সেই কিয়ামত। নবীজি বলছে শেষ দুটো মানুষ আইব, আর মদিনা শরীফ ব্যাগ আর তুই যাইব কই?
হাতের উঠগুন টোকাই বেলা আইব। তারপর আরেকটা হাদিস আছে, মদিনা মসজিদের প্রত্যেকটা ফিলারে শিয়ালে ফা উড়ে উড়ে মধ্য আমার মদিনা মিরান হয়ে যাবে। কিয়ামতের আগে সারা পৃথিবীর মানুষের নজর থাকবে ফিলিস্তিনের দিকে। এই সেই জামানা হাজিল আব্দুল মাহাসা, এই ফিলিস্তিনের জমিন হলো এর জমিন, হাসর মাঠের জমিন। তোমরা সুযোগ পেলে 2 রাকাত নামাজ সেখানে পড়িও। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নির্বাচিত হয়েছে আব্দুল মুকাদ্দাসাতে। এই খেলা লাগে গেছে মনোগল্লিতে, আর ঘুমাবার সময় নাই। হা হা ঠিক কিনা? গরু যদি বুঝতো দড়ি লাগতো না তো। তোরা যেহেতু এনে না কইস কলমে তো বুঝ দিন, মানে কোন বাজারে গরু যাবো করে অজ্ঞা করে আর ঘরে বাঁধি রেখছি দিয়ে এত হকিন্নল্লা তো চলাই কা এতটা রানীটা খুলি এতটা জব করবো গরুকে কইতে হইতো। যেহেতু এমনি কইস এমনি বাজে নেগেট ফিল্ম চাইবি, লিঙ্ক টিপ দিবি, সহবাসের এটা চাইয়ে তো শেষ, পড়ালে শেষ তো আমাদের। আমরা নিহত হয়ে গেছি আরো কয়েক বছর আগে, শুধু কবর আজাব বাকি আমাদের। কালচার সমাজ শেষ, একটা আসানক না দেওয়া পর্যন্ত লোকেরই আর ঠিক হবে তো করে স্টাডি করা শেষ। আল্লাহ এই জাতকে তুমি কবুল করো। তো মরুভূমিতে বন্যা দিছিনি, ওয়াজিয়ান 1500 বছর আগে করছো নবী নূহ নবীর ওয়াজিকে নূহ সূরা আনকাবুত মাকড়াসা সূরাতে নূহ আলাইহিস সালামের কথাটা কয়, আবার সূরা হুদেও আছে। এখন তোকো গ্রামের আল্লামা হযরত বুজুর্গানের দিন রাত গুগল শরীফের নেট থেকে তোরা গত সপ্তাহ হযরত দুবাই বন্যা দেখছতি, লোক মারা গেছেনি? হ্যাঁ গেছেনি? ওই যারা গেছে আর ভাই আলাইন পর্বত লগে দি কি তো বাহারাইন, আর তারপরে কি ওমান, তারপরে আরো আছে এই আরো বিভিন্ন পর্বত, যেটা এত যে উপরে পৃথিবীর তুই কল্পনা করতে না। হিডিও ডুবি গেছে, হিডি এনে মারে দিছে আল্লাহ, ডাইরেক্ট মারে দিছে আল্লাহ। হারেনি তো তোরে হারবনি, তোর তো অদৃশ্য মায়ের একটা দিয়ে তো হতা হালাইছে। এই করোনা ভাইসার দিয়ে শিখে দিছে জামাই বউ বুয়া প্রেম, বাপ পুথু দা সোনাগাজি বউ কতর হানি দেনা হুতেরাও তালা মারি রিক্সি বুড়িগের কা করোনা পয়সা হয়েছে। আহা করে আরে কত হানি দিচ্ছ, তার দমও পানি দেয় নাই। হাসর মাঠের বিভীষিকাময় দৃশ্য আল্লাহ করোনা পয়সা দিয়ে শিখে দিছে তো করে। তো দেয়া পৃথিবীতে 1000 কোটি মানুষের ভিতরে উজ্জ্বল লোক দেয় বেশি করোনা পয়সা দিয়ে ওইসিনি কোন হয়েছে কিচ্ছু কান্দালের মানুষ আগের মতো ঠিক কিনা? হাতে লাইল কাটিয়ে আত্মাটা হেদায় তুললে জোর নজরে ওলানের কাতা সোজা করুন। এরকম সিটিং লাইল কাটা হাজি বর্তমানে আমার মাহফিলে যে কন্যা শীতকার দেয় না নই রে ওই আদায়তে তবু আর মাই তবু। প্রিয় বন্ধুরা আসেন, 40টা রকমের শাস্তি আমি বলবো ইনশাল্লাহ। আজকে বাসা থেকে নিয়ত করছি শাস্তিগুলো একবার হইলেও বলি যাবো, বিস্তারিত কয়েকটা বলবো যদি শুনতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরাফার ময়দানে দোয়া করছে বিদায় হজে, সালতু রব্বি সালাসা, আর আল্লাহর কাছে 3টা দোয়া করছি। কয়টা? ফাতানি ইসনাতাইন, আল্লাহর 2টা দিছে। কয়টা? ওয়ালাম ইউতিনি ওয়াহিদাতান, আল্লাহর একটা দোয়া কবুল করেন। সালতু আল্লাহ ইউক্তালা উম্মতি বিসানাতি জুইন ফায়ুহলাকুন, আয় আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আর উম্মতের না খাওয়াই রাইয়েন ন, তারপরে খাওয়াইয়েন তারা না খাওয়াই যাতে না মরে। আল্লাহ আল্লাহ কয় নবীও দিলাম আন্নের উম্মতের দুধে ভাতে খাওয়াইও, কান্দালবাসী করে অভাবে রাখতেন ন, ভালো ভালো খাওয়াইও নবী। ছোটবেলা বিয়ার অনুষ্ঠানে যাইতাম যে আলু একটু উড়া গোস্ত হাইতাম না, ও মাগো অন কৈতরের গোস্ত, কত রকমের গোস্ত, 30 আইটেমের তরকারি। মানুষ বাড়ি গেছি আমরা 20 কোটি, এ সময় ছিলাম কম, খানা বাড়াই দিছে আল্লাহ। হারেনি? আরো ব্যাকের খাওয়াইতো হারেনি? হায় হায়, আল্লাহ কয় আন্নের উম্মতের না খাওয়াই মারতেন ন। এবার নবীজি কয় আল্লাহ ওয়াসালতু আল্লাহ ইউসাল্লিতু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাতানি, ও আল্লাহ জো বাইডেন আর আল্লামা ভলোদিমির জেলেনস্কি ভ্লাদিমির পুতিনের চাইয়েন আর উম্মতের উপরে সাফাই দিয়েন না। তাম পৃথিবীর কোন শক্তি মহাশক্তিকে আমার উম্মতের উপরে
গালেব করিয়েন না, আর উম্মতের বিজয়ী আইয়েন। যে যত রকমের অস্ত্র বানাক, ফরমানবী বানাক, যায় বানাক, যত রকমের কোটি কোটি অস্ত্র বানাক, আর উম্মতের চাইয়েন তাকে অধীনস্থ করিয়েন না, আর উম্মতের সারারা আইয়েন। আল্লাহ কো হুজুর ও নবী আপনার সম্মানের দোয়াইয়ান কবুল করছি, আয় তা করে দুশ্মন্দি মাইতান না। ওয়াসালতু আল্লাহ ইয়াজআলা বাসাউম বাইনাকুম ফামানানি। 3 নম্বর দোয়া করছি, আল্লাহ আপনি চাইয়েন আর উম্মতের ইখতিলাফ তালাদলি কিলাকিলি লাগাইয়েন না। কান্দাল উত্তর হারিয়া দক্ষিণ হারিয়া পূব হারিয়া পশ্চিম হারিয়া, টুবি হাস করলি লম্বা মোস কানিহারা কোত্তা, ইচ্ছা চাইন ইখতিলাফ দি মারিয়েন না। আল্লাহ কর নবী বিভিন্ন নবীর উম্মতের গুনাহে 40 রকমের নগদে শাস্তি দিয়ে গেলেছি, তারা গুনাহ করছে আর নগদে মারি দিছি। আন্নের উম্মতের আয় অন্য রকমে মারতার ন, ইখতিলাফের দোয়াটাই কবুল করতার ন। আপনার উম্মতেরা যদি ইখতিলাফ করে নিজেরা নিজেরা কবাকবি করি শেষ হইব, আর যদি ইখতিলাফ না করে তারা রহমতের সাগরে বাইব। দুনিয়াতে আয়তা করে সুখের আয়ম বিজয়ী করিয়ম, আখিরাতেও তারা সবাই আগে জান্নাতে যাইব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইখতিলাফ দি আমরা উম্মত শেষ। বাইরে বাইরে দেখতে পারে না, কান্দাল চান না, নিজে নিজে ক্যালকুলেশন করেন। ইজ্ঞার লগে ইজ্ঞার বিরোধ, ইজ্ঞার লগে ইজ্ঞার বিরোধ, মহা বিরোধ আছে পৃথিবীতে। হুজুর গেরা কারা একটার লগে আর একটার কোনো মিল নেই। ওমা বস করে ইজ্ঞার হিজ্ঞা বলা আয় আস ডিবি হইব কি হইব। আচ্ছা আমি আর আনোয়ার ভাই লাগলাম, আমি যদি জিতিও যাই তাহলে কি জিতলো? আমার সিনিয়র বাইরে আমি পরাজিত করলাম। আর বাইয়ে যদি আর ঠকায়, বাইর কি জিতলো? একজন আলেমকে অসম্মান করলো। প্রত্যেক আলেম তো সেম মর্যাদা। এর ডিবিট কি? মাগো রোজা আইয়ে না যান ভাই, একটা কোবা কবি আইয়ে রোজা তরাবি কি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? ওমা একদিন আগে ইটো করিয়া ঠিক না? কি শুরু হয়েছে তো মুসলমানের ভিতরে? তোরা মরিজিবি শুধু ইখতিলাফ করি। আজকে 90 বছর মার খেতে আছে ফিলিস্তিন দ্বারা, এর হলো 2 বার পূর্বতী আমার কথা কয় পশ্চিম তীর গাজা, গাজা হবে কিনা পশ্চিম তীর হলো হযরত আল্লাহ। আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি। সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, সারা বিশ্বে মুসলমানদের কি যে দুর্গতি, মার খেয়ে তাদের হয় না সুমতি, মার খেয়ে তাদের হয় না সুমতি। যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে, যদি না হয় এক ঘরে মরবে জীবনের তরে। বোমায় জীবন অঙ্গার হইব, বোমায় জীবন অঙ্গার হইব হিংসার লাইগারে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আমরা ছোট হলাম আইয়া ফ্লোরে উঠলে কান্দি উঠে বলে ধরে দিলাম, আমার এই অবস্থা হইল কা। ফিলিস্তিনের শিশুগো দোনো হাতের কবজি নেই, ঠ্যাং নাই, কোন দি তাগ ব্যান্ডেজ করবো, ব্যান্ডেজের জায়গায় তো নাই। আয় হায় আয় হায়, আল্লাহ তোমার দয়া চাই আমরা। যদি আমরা চলে যাই ইমানের সহিত তুমি আমাদেরকে কবুল করিও, আর যদি থাকি ইমান ও আমলের সহিত রাখিও। আল্লাহ আমার বাইগরে তুমি উদ্ধার করো, পড়ি আমিন। মাহফিলে মহামিলন প্রাণের কান্দাইল, ময়ঞ্চে আসেন অনেক গুরুজন, মঞ্চে আসেন অনেক গুরুজন,
ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে, কান্দালের জনগণ তোমরা রাখিও শরণ রে, পাইকোটার জনগণ ওরে, বসন্তপুরের জনগণ তোমরা রাখিও শরণ। আবার আমার ঝংকার হইব, আবার আমার ঝংকার হইব কোরআনের লাইগা রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে, আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। মুসলিম জাতি মুসিবতে, মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে, আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে। আল্লাহু আকবার। কি বুঝলাম? এক থাকবেন, এক থাকবেন। ইসলামে সুন্নতি পোশাক দিলে ডালা শেষ। এক এক স্কুলের এক এক ড্রেস পয়সা কালার। ওই স্কুলের ছাত্র শুনবেন এই আঙ্গো আঙ্গো কিছু কিছু বুঝেননি, বিশ্বাবেরা বা বিভিন্ন সহায়কারা ওই হাতের মরিদগুন চিনবেন লাই, কোথার ডিজাইন আলাদা করে দিচ্ছে, তুমি আলাদা করে দিচ্ছে, তোমার তুমি লাগাই লাই যাতে 8 টাকা তোরা অনেক বই না এতে জাগবে, ওড়ি জাগবে। এটা একটা লাভের কি যে 12 টাকা থরে পড়ে, যে 20 টাকা থরে পড়ে, আমরা 20 টাকাতে পক্ষে আলহামদুলিল্লাহ। আমার কোনো ভাই 12 টাকা থরলে যাক না, আর কেউ না হইলে রোজা কোনো ক্ষতি হবনি। কথা কম তোর আমি না হইলে রোজা কিছু হবনি, একটা লাভ কিনলে খরচ না হলে মুসলিম কান্দালে মাহফিল হচ্ছে, আমরা বিভিন্ন দলের লোক আছে আলহামদুলিল্লাহ, বাচ্চারা ভালো করতেছে। একটা ছেলে আমেরিকা গেছে কান্দালে আলহামদুলিল্লাহ যাক না, সলিমুল্লাহ দোনা বইবার সাগুর হানি খায়, বাচ্চুনারা হেদ্দা বলি কে কুদ্দুস এত যাইতো গা মামলা 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 করি দে কেন এরকম সিটিং মামুলিকা নাড়া আমাদের এই গ্রামে নাই রে। নাম যদি মিলি যায় কর্তৃপক্ষ দায়ী নয়, এটা জাস্ট কথাটা বুঝে ফেললে মনে করি এক্স এর মান 3, ওয়াই মান 2, এক্স কি তারে তার নাম তো একটা ধরন লাগে। কয়েকদিন দেখছি জসিমের নাম লাগিয়েছে, জসিম কজুর আরো তো দিচ্ছেন হসাই, কয়েকদিন ধরে হাবলিকের নাম হেও লাগিয়েছে, কয়েকদিন কই নাহিদার নাম। দিলকে বড় রাখে, জান্নাত সস্তা বিক্রি হচ্ছে, হিংসাটা রাখিয়ে না। আল্লাহ আর আলেম গুলো তুমি রক্ষা করো। আহা একটা আলেম আর একটা আলেম দেখতে পারে না ভাই, বিশ্বাস যদি করে আল্লাহ করতাম এরপরে হুজুর আরাফাত যাই মুজদালিফা ওর দোয়া ইয়ে করছে, আল্লাহ কোন হইতো না আপনার মতো শাস্তি আমি তাকে হাতে দিতেছি, একতে লাভ করবো মায় কথা কো কি মায় তাম পৃথিবীর পরমাণু হামলাও তাদেরকে ধ্বংস করতে পারবে না। শুধু তারা ধ্বংস হয়ে বলছে ফখরুদ্দিন ভাই কইছে ঘরের শত্রু, ঘরের শত্রু মুনাফেক হয়ে যাবে। কই নওয়াজ কালমা ঠিক আছে, আর কাকু আর কাকু ধর্ম নিল হেক ধর্ম নিল আগে কান্দাল গেলাবে কুত্তা হাওয়ারি দেখলে উত্তরা দইনার কুত্তা সাইড যা মুসলমান কোনদিন ধর্ম নিল হেক হইতো হারে তো তুই যখন তো লাশিটা কবর রাখবো সে সময় কই দিস মিল্লাতে রাসূলুল্লাহর দরকার নাই, কবি লাশিকা মিল্লাতে ধর্ম নিল হেক কথা ঠিক কিনা? সেকুলারিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এই সমস্ত ইজমের সাথে ইসলামের দূরতম ন্যূনতম কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের জীবন আদর্শ। আল্লাহর রাসূল 23 বছর চলি আঙ্গরে যেটা শিখে দিছি এটাই আঙ্গ জীবন। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি আঙ্গরে দেখা দিছে এমনি এমনি চলবে, এটাই আঙ্গ ইসলাম। লিল্লাহি তাকবীর। তাতুডা আর দলাদলি করবি নি আল্লাহ সবার আগে হুজুর কে করে হেদায়েত কর আমিন। কারণ যদি আফসারি হুজুর আর আঙ্গ বসন্তবার আঙ্গ এই হুজুরের যদি 10 খান করে 20 খানতে জান্নাতের টিকিট দেয়, আল্লাহ যদি 10 জনে তোমরা 10 জন করে করে জান্নাতের টিকিট ঢাকা চলে যাইও, লাল সবুজও করি টিকিট শেষ কিনলে টিকিটের ডেট উত্তীর্ণ হয়ে যাবে। হুজুর হিগ্গে হিগ্গে রেখো কাফের, হিগ্গে হিগ্গে রেখো কাফের, তো কাফের কি জান্নাতে যাইব নি? এলা ডরে পাবলিকের পার্টি করি
আচ্ছা এতে পাবলিকেরা লোকাল গাইড করিবে একের আগে জান্নাতে যাইবে। একতলাপ করিও না, মিলেমিশে চলো। অবস্থা ভয়াবহ বিশ্বের। যে যেমনে মানো, হুজুর বলছে যে আমাদের কেবলা মানবে, মানিস তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ওয়া সাল্লা ফি মাসাজিদিনা, যে আমাদের সাথে আঙ্গ মসজিদে নামাজ পড়বো, যে আমাদের কেবলা মানবো, যে আঙ্গর লগে মানিক মুনা গরু জব করছে, যে একসাথে গরু গোস্ত খাইবো, এই আঙ্গ আরা যা জব করছে এটি খাইবো, মুসলমান। সে মুসলমান, সত্যিকার মুসলমান। সাধারণ একতেলাপ আমল আখলাক এরই থাকবো কিয়ামত পর্যন্ত। তবে আমরা আমরা কি একতেলাপ করিবা মায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি মুজদালিফার রাজ্য দোয়া করছি, কামাই নাও, আল্লাহ তুমি আমাদেরকে এক এবং নেক বানাইয়া দাও। আসেন এবার ওয়াজ শোনেন। এ শুরু দেখ, সত্যি এ জেনে শিখেন। এ জোগাড় করতে করতে ওয়াজের হবে জো তুলতে 1 ঘন্টা গেছে গা। 10টা 25 করছি, 11টা 26 হয়ে গেছে। হবে ওয়াজ শুরু হবে, গেয়ার এ লাগাইও, চা নাস্তা খাইবে এটি ধরাই হবে, ড্রাইভারে গেয়ার লাগাই রেস্টুরেন্টে কইতে আছে 68 হ্যাঁ মামু আসি ডাইনি কাটি বামে লং বস্তার ছাতার ভাই। হ্যাঁ রেডি, 2 কাছে তুই মরতে উঠি যাস। আই কিতে করি সংক্ষেপে ভাবে বলি যে এর ভাইয়ে হন আর হয়তো আশা হবে না। পৃথিবীর অবস্থা ভালো না, যে কোনো মুহূর্তে পরমাণু হামলা লাগে যাব। কারণ এই নেটের উপর আল্লাহর গজব পড়া ছাড়া বিশ্ব ঠিক হবে না। ফাইনাল কথা, নেট এক সময় ছিল নি, সে থাকবে না একদিন, অল্প সময়ের ভিতরে হাতে নাই। পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতি মুহূর্তে প্রতারিত হচ্ছে নেটের মাধ্যমে। ওই যে আমার ভাই কইছে, দে ফখরুদ্দিন ভাই কইছে ফেসবুকে মাইয়ার ছবি দিয়ে রেখছে আইডি সালাহলা, কইছে নি কথা ইয়ান। তাইতে কইছি ওয়াজিয়ান হারিকে বাইরে না আঙ্কুর খাইতে খাইতে ওয়াজিগান শুনছি। এবার বিষয় হয়নি হয়নি। আয় এবার তো নূহ আলাইহিস সালামের উম্মতের 2টা শাস্তি দিচ্ছে। আলগার তুফান, তুফান দিয়ে বন্যা দিয়ে ডুবা লাইছে। নিজের হোলারে পর্যন্ত কইছে আব্বারে, আব্বার নৌকা তোড়সা, ইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা কাফের লগে থাইচ্ছা, মিনটা সেন্টা সাগরকে আকাশে সবুজার লগা দিচ্ছা। আব্বা আব্বার কলজা তাই নৌকা তোট এতে আর মিনটা ভাই আর বাঁচাইব, জনটা বাঁচাইব। কলা সাআউইল জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। জানেন না তুফান, তুফান তুফান করেন, তুফান আইলে আমি উঠে যাই পাহাড়ের উপরে। আল্লাহ কয় নবী লা ইয়াসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, এই শাস্তি আইলে আই বাঁচাইতাম না কোনো কাফের রে। ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। পৃথিবী ডুবে সব লয় একাকার, তুফানে ঢেউয়ের ছোঁড়ে হোলারে আর দেখা যায় না। এই সারভূমি এখন সে তুফান শুরু হইয়া গেছে। তাহলে নবীর হোলা ওই লাভ হয়েছে নি? লাভ হয় না, ইমান না হইলে লাভ হইতো না। হয়েছে নি লাভ? বুঝছি নি? হ্যাঁ, ইমানে আমলের সহিত থাকে। হোলা বাসে ন, হোলা বাসে ন। নবীর হোলা হইল লাভ হইতো ন, ইমান লাগবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। তো বুড়ি অজ্ঞানে কইছে জোড়া জোড়া 40 জোড়া মুমিন উঠেছে, গরু ছাগল হাঁস মুরগা কুত্তা বিলাই উড়েছে গ। এ নবী জোড়া জোড়া উড়ার এমন এক মাধ্যম বিশ্ববাসীরে কোনো সিটিং রাখতাম না। সিটিং শেষ, সিটিং শেষ করি গেলাম। এমন এক বোমা হামলা করিম। এটা কি হামলা? টর্নেডো হামলা। এটা কি ফানি হামলা? কিতা জল কামান, জল কামান মারিও। তারপরে এই সুলা ফাটিয়ে ফারাত তার নূর, সুলার ভিত্তি পর্যন্ত আগুন ফানি বার হয়। আসমান তো হানি ডালি দিছে, ডাইরেক্ট হানি জল কামান দি সব মারিয়ে রয়েছে। কান্দাইলের বুড়ি অজ্ঞা আঙ্গু ইসুবের মা। তো বুড়িরে কইছি গো তুফান আইলে আনারে খবর দিও, আনারে লে যাই। নূহ আলাইহিস সালাম তুফান শুরু হয়ে গেল, গেছে গা মাছ ধরিয়া, পৃথিবী আর নাই। মনে হয়েছে বুড়ির কথা, ইসুবের মার কথা। উম্মতেরে কয় 40 জনের আয় আয়, বুড়ি গারে তো কইলাম না। আল্লাহ ভুলে গেছি বুড়ির কথা। বুড়িগা কেমন আছে? পৃথিবী তো নাই। 3 মাস পর যদি পাহাড়ি থেমে গেল, এই টর্নেডো জাহাজটা যায় থামলো, আবার ফিরিয়ে আইলেন নিজের মহল্লা কান্দাল। হায় হায়, কান্দালের তো কিচ্ছু নাই, বিল্ডিং নাই, গাছগাছালি নাই, সব কিছু মেসাগার।
যাই সাইয়াই আঙ্গু ইসুবের মাগা আসেনি সাইয়াই গদর যাই সাই দে উড়ে আড়াড়িটা গোলাপ দেয় এবার কিতা ঘুমা আমনে আসেননি ঘুমা বাবা আইসেন আর নিতে নাইছেন বোধ কেন আর তুফান কোন দিন আইব কিছু দেন ন কয় কইতে তার ন সে আল্লাহ আসেনি তামাম পৃথিবী যদি পরমাণু হামলা হয় আলে মোলামারা নিঃশেষ হবে না, ইসলাম নিঃশেষ হবে না। আল্লাহ ননাইয়া বান্দাগুলোরে আল্লাহ সেভ করে বসে আল্লাহ আছে। সাহেল হেজাজ মক্কা মদিনা আর উপসাগরীয় এলাকার মানুষগুলো আল্লাহ কিছু বাঁচে রাখবো, এদের মাধ্যমে আবার মানব সভ্যতা দুনিয়াতে জারি করব। তারপর ইমাম মাহাদি আলাইহিস সালাম আইব। এই জন্য তাম পৃথিবীতে বিশ্বযুদ্ধ লাগাক ডরাচ্ছা, করোনা পয়সা ভাইয়ক তো ডরাচ্ছা, একদম যত রকমের যত বিপদ হোক ফাত্তাও দিবি না, তুই আল্লাহর উপর ভরসা কর। মুমিনেরা সব সময় আল্লাহর উপর ভরসা করে, কিচ্ছুরে ভাত্তা দিবি না, তুই ইবাদত বন্দেগী করতে থাক, আল্লাহর জিকির করতে থাক, কাজ করতে থাক, দেশ উন্নয়নে কাজ কর। মুসলমান কোনোদিন কিছুকে ভয় করে না। বুড়িরা আল্লাহ বাঁচাতে পারছেনি, আঙ্গরে আল্লাহ বাঁচাতে পারবনি। জীবনে 4টা ডিগ্রি মাস্টার ডিগ্রি পাস করলাম 4 সাবজেক্টে, বন্দুক কেন চালাই বুঝি না, গরু যাব পারি না, ডরাই রে। তাইলে বিশ্বযুদ্ধ লাগলে আমি কিতা করিও আল্লাহ, তোমার ইচ্ছা হয় যতদিন ততদিন বাঁচবো। তুমি যদি আমাদের এই গুনাহগার সহজ সরল মানুষটি লই যেতে চাও, লই যাইও গা, করে ইমানের সহিত কবুল করিও। তোরা ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না, তোরা আল্লাহর উপর তাওয়াক্কুল কর, আল্লাহ জাল্লা শানু তো করে সেভ করিব। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালাকু কওমে লূত, কেন আযাবটা দেওয়া হইল সব কিছু আমি বলতেছি না, অসংখ্য আয়াত আছে, একটা নবীর শানে বলা সম্ভব না। লূত আলাইহিস সালামের ইগুনেরে মারছে হাসিব মুরসালিন, মাতার সু এ হাতর মারি মারছে, তারপরে তুফান দি মারছে, ইনকিলাবুল মাওদায় ইনকিলাবুল মাওদায়, তারপরে তাদের জায়গাটার দেশটাই উল্টে আলেছে ডাইরেক্ট। এন্তারো হেজারত মিন সিজ্জিলিন, ঘন ঘন করে হাতর মারছে। তারপরে হেজারত মিন সিজ্জিলিন মামদুদ, ছোট ছোট হাতর মারি হাতর ভিত্তে তা করে লুকা আলাইছে, ইচ্ছা মারা মারছে হাতর। হেজারত মিন তিন, মাটির হাতর, হেঁকের হাতর মেলাইছে আল্লাহ। আর সইহা শব্দ বোমাদি মারি এলেছে। তারা অন্যায় করছে, বেড়ায় বেড়ায় লেওয়াতাত করত, বেড়া বেড়া নবী করলো ওইডি করিও না। এখনো বেড়া বেড়া সমকামিতা আসেনি। আল্লাহ জেন্ডার বানাইছে 2টা, কয়টা? আল্লাযী খালাকাদ যাকারা ওয়াল উনসা, যিনি মহান আল্লাহ, যিনি মানব জাতিকে 2 জেন্ডারে বানাইছে, লিঙ্গ 2টা, বেড়ার বেড়ি। তাহলে আরো একটা অঙ্গ সমাজে দেয় হিজলা, আত থাবর ডিমাল কামাই দে দিবি রে না, কিন্তু দেহালাম কিচ্ছু নেই, এতে কিতা দেব, কথা ঠিক কিনা? এটি তো করে ডল লাগায়। তো হিজলা কেন হয়? এটা আমার সে ভাই বোনদের দোষ না। সহবাস করতে যদি দোয়া না পড়েন, বিসমিল্লাহ না বলে, ওই আমাদের লিঙ্গে একটা ফর্দা টিসুল্লানি পড়ে যায়। ইবলিসও যেন সরি কয়, সহবাসে বীর্য যথাস্থানে যায় না, তখন অপূর্ণাঙ্গ মানব জন্ম নেয়। এই হিজলা, হিজলারা যদি নামাজ পড়ে ইমান আনে, তারা জান্নাতে যাইব। তো ধরলাম হিজলায় 3 নম্বর লিঙ্গ, অসতত্ব বার হয়ে গেছে। শরীফ পা কেন শরীফ হয়ে যাবে, উমায় তার আন্ডা গিরব, কথা কয় না। জার্গামিটা দেখছো তিওদিদের, জার্গামিটা হইলো চতুর্থ লিঙ্গ হইলে সুবিধা হইল রে, হাতে যদি স্বীকৃতি পাই যায় রাষ্ট্রীয় ভাবে, হাতে আবার মাইয়া গো হল যাইব। আমি তো এখন কিছুক্ষণের জন্য শরীফা আপু, কিছুক্ষণ আগে আসছিলাম আমি রাকিব, এখন আমি রাকিবা আফু হয়ে গেছি। কিছুক্ষণ আগে আসছিলাম আমি হযরত জাকের, এখন আমি জাকিয়া হয়ে গেছি। কিছুক্ষণ আগে আসছিলাম আমি নাহিদুল ইসলাম, এখন না আমি নাহিদ দিতে হয়, নাহিদে না নাহিদে। হ্যাঁ, আমাদের হোটেল ইউনিভার্সিটির মহিলা হোস্টেলে যাই, ওই এই নারীগুলো আমদানি রপ্তানি করে বললে জেনাবে বিচার কাম
এই শুরু করে দিবেন লাই মূলত এগুলো ইহুদির এই প্রযুক্তিটা কিছু মুসলমানের মাথা কিনি মাল খাবায় এই জারগামিটা ঢুকে দিছে। কথা ঠিক কিনা? এমন এক আল্লাহর গজব জাতি ইহুদিরা, প্রত্যেক নবী তা করে আল্লাহর গজব দিছে, প্রত্যেক নবী তা করে গজব দিছে। শুধু ইহুদির করলে যদি ওয়াজটা করি একটা মাস করতে পারবো। 46টা খাচ্ছত ইহুদিদের, কোন দিক দিয়ে তুই কোন দিক ওয়াজ করবো? দোয়া কর, আল্লাহ আমাদের শরীফকে তুমি শরীফ হিসেবে কবুল করো, যাতে হাতে শরীফা না হয়। বাই চান্স যদি হাতে কোনোদিন শরীফা হয়, হাতের দুগা আন্ডা মোবারক আফসারি হুজুরের হাতে দিয়ে দেওয়া তৌফিক দাও। আমি হাতের এই হযরত আন্ডা মোবারক নাসা গবেষণা সেন্টারে ফাটাই শরীফটা সোজা যা, সোজা যা। বাংলার তৌহিদি জনতা তোদের অস্তিত্ব রাখবে, কোরআনের সাথে দুশ্মনী করো। ঘটনা কি? জেন্ডার কয়টা? কথা কও, আতুরে আল্লাহরে দেখা। আল্লাযী খালাকাজ যাকারা ওয়াল উনসা। আল্লাহর সাথে ফাইজলামি করছে বেড়া বেড়া। ফেরেশতারা আইছে লূত আলাইহিস সালামের কাছে কান্দাল। উনি তো আরব দেশের লোক, ফ্রেঞ্চের মতো ছবি, ওনার মাইয়াও ফ্রেঞ্চের মতো, ভাই তো গুচ্ছে জানে, গোলাপের ফাফড়ির মতো চেহারা। আরব দেশের আম্মাজিরা কান্দালের এগুলো আইছে করে বাজিরি কান্নার ঘরে মেহমান আছে, তাজা মেহমান আজকে ঘটনা কটা দিন করে বাজি আর মাইয়া আছে, আর মাইয়া করে বিয়ে করে যা করবি করবি। চুপ করো হুজুর, আর মেহমানের ঘরে ইন্নাহুম দুয়ুফি, তারা আমার মেহমান, সম্মান করো। হকিয়ের সম্মান ধিমু মারি। এবার ওনার ঘরে কইল ইবা আজি আপনারা কিনলে আসেন, আপনার শরীর তো খারাপ। এবার তারা আইডি কার্ড বার করছে। আল্লাহ নবী আমরা ডিএসবির লোক, চিন্তা করি না করে কারবার করতে হইতো না। এবার উনি আশ্বস্ত করে ফেরেশতা না জিবরিল আমিন রেডি, 600 নূরের পাখনা কান্দালে নিচে দিবরে দিছে এক কান গের 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 করে কোথায় লেগেছে? কানা মিন শিদ্দাতিল কুওয়াতি আন্নাহু রাফা মাদায়না কওমি লূত ওয়াকনুন সাবান বিমান ফিহা মিনাল উমামে ওয়া কানু করিবাম মিন আরবামিয়াতে আলাফিন। তারা প্রায় 4 কোটির মতো, পুরা দেশ মুআমারাত মুস্তামালাত সব বিল্ডিং টিল্ডিং লই কের 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 করি প্রথম আসমানের নিচে চলে গেছে। এবার প্রথম আসমানে ইসমাইল দারোগা আছে মিয়া ওসিসা, তার অধীনে 12,000 ফেরেশতা, ওদের অধীনে আরো আছে প্লাটুন প্লাটুন সেনাবাহিনী। হে তারা কয় ফাসামিয়াতিল মালাইকাতু দিকাতিহিম, কান্দালে নিচে করবো নবুর বলবো মুরগার আওয়াজ শোনা যায়, কুকুরু মন্না হাগলার কুত্তা আওয়াজ দেয় গে গে গে, ওই দেখেন গেউ শোনা যায়, ডাইরেক্ট আওয়াজ শোনা যাইতে আছে। আনানা সামায়ে আসমানের ইয়ানে হাত্তা সামিয়াতুল মালাইকাতু নাবাহাল কিলাব, কুত্তার আওয়াজ শোনা যায় গে গে গে। তারপরে ওয়াসিয়াউ দিকাতিহিম, মুরগার আওয়াজ শোনা যায়। ফেরেশতারা ইগেই গেরে কমা কি তেরে এনে মুরগা হালে কারবো, এর তো মানুষ নাই। মিকাইল এয়ারে ফোন দিছে ইসমাইল আলাইহিস সালাম, ইও ভাইসাব ইসমাইল দারোগারে ইও ঘটনা কিটা, আপনার কাছে রাইফেল টাইফেল আছে না? আছে। কই এনে মুরগা হালে কে মন্না হাগলার কুত্তা কাকু আওয়াজ দেয়। এবার মিকাইল জিবরিল আমিনের ফোন দিছে, কি হইও ভাই আপনার তো ব্যাগ কিছু সর্দার ব্যাগ কথা আপনার কাছে আল্লাহ আগে কয়, ঘটনা কিটা? আসমানে মুরগা কুত্তার আওয়াজ শোনা যায়, মানুষের স্বর্গ শোনা যায়। কথা কইও না, দোয়া দরু জড়ো। আমার কান্দের ভিত্তে মাদায়েন দেশ, সৌদি আরবের একটা অংশ, এটা উড়ে আলাইছি হকিল্লাই। আল্লাহ বলছে ফাজাআলা আলিয়া সাফিলাহা, দেশটা ডাইরেক্ট উল্টাই এনে ডাইরেক্ট মৃত সাগর ইডেন সাগর এনে করিয়ে লেবেল্লাই। অন্যায় কি ছিল তাদের? হোলা হোলা জিনা করতো, সমকামিতা, ও মাইয়া মাইয়া আছে না কিছু সমকামিতা হুজুর কাপলারা, ওই মানে দাবি তোলে। এটা হুজুর বলতে হুজুর ন, কিছু সমকামী আন্দোলনের হুজুর আছে না, এগুন নিজের সমকামী দাবি করে। আমরা সমকামিতার আইন চাই, নাউজুবিল্লাহ।
কুত্তে কুত্তেও তো সমকামিতা করে না, হাঁটা হাঁটাও তো করে না। কেন ভাই সব করেনি? যাডা যাডা এদিকে মতো জানো, যাডা ও হয়তো কথা কর, যাডা হাত দিকে মোতাবাজ যাও। কুত্তে কুত্তে সমকামিতা করেনি। আঙ্গইয়া হেদায়তুল্লাহর ছাগলে সাগিয়ে সাগিয়ে সমকামিতা করেনি। রাতা রাতা কোনদিন সমকামিতা করতে দেখ? সত্যি পশুত্ব থেকে আমরা নিচে চলে গেছি। এই কারণে মহাবিশ্ব যুদ্ধটা আল্লাহ সাফাই দিতেছে। অত্যাসন্ন যুদ্ধটা আল্লাহর বিধানকে, আল্লাহর খালকিয়তকে সব নষ্ট করে দিতেছি আমরা। এই সমকামিতা যদি করে লূত আলাইহিস সালামের যে শাস্তি, পৃথিবীটা আল্লাহ উল্টে দিব ডাইরেক্ট। পড়ি আমরা নাউজুবিল্লাহ। আসেন এবার এই হালাকু কওমে হুদ আলাইহিস সালামের জাতির কেন্নে মারছে। সয়কা গগন বিদারি চিৎকার, ঠাস করে আসমান তো ডাক দিছে, কলজা হারিয়ে গেছে, হৃৎপিণ্ড বার হয়ে গেছে, চোখ খুলি গেছে। দেখছো তো এখনো ঠাড়া মারে দেয় আসমানে। মাগো এটা যদি মিটার আরো কত বাড়াই দেয় বাসিম নি আড়া, হার্ট অ্যাটাক, এই কলজা খুলিয়ে লেগে। তারপর রিহুল আকিব, ঝঞ্ঝা বাতাস, রিহুল সরসরন আতিয়া, এক নাগাড়ে বাতাস, সব উড়ে লেগেছে গা। এইভাবে এই আযাব বাতাসের 10 রকমের বলছে, সব কিছু বললাম না। গগন বিদারি চিৎকার, বোমার আযাবও হইতে পারে, ঠাড়ার আওয়াজও হইতে পারে। এরপরে হালাকু কওমে সামুদ আলাইহিস সালামের জাতিরে মারছে সয়কাতুল আযাব, তাও শব্দ বোমা। কারেয়া তগিয়া, বন্যা দি মারছে, দামদামা ও সাউইয়া, একবার জমিন সমান করে গেলেছে। বিল্ডিং টিল্ডিং পাহাড় টাহাড় যা আছে দশাই সমান করে গেলেছে। রাজবা ওয়াল জাসুম ফিদ্দার, গড় বালা মানুষ হচ্ছে হতাত মরা। বিল্ডিং হরিও 28 মরণ হাতে মরি গেছে। বালা মানুষ হতি রয়েছে স্টকে মরি গেছে। কীটক আরো জোরে মরেনি এখন স্টক। এই ইতিও প্রায় 2000 লোক তোরা মচ্ছত হুন্ডা চালাই। সব কথা তো সব জায়গায় আসে না। ফেসবুক শরীফে আমি দেখছি বিদেশ তো আছে 2 মাসের ছুটিতে দৌড় দিয়ে ঈদের 3 দিন আগে হুন্ডা শরীফকে নিয়ে গেছে। দিশত মারি কত মানুষ, প্রায় 2000-এর মতো মরে গেছে। তো আল্লাহ, এটা কিয়ামতের আলামত। আল্লাহ তুমি আমার কলিজার টুকরাদেরকে রক্ষা করো, পড়ি আমিন। তো সামুদ আলাইহিস সালামের জাতিরে কেন্নে কেন্নে মারছে কইলাম। শুআয়ব আলাইহিস সালামের জাতিরে মারছে রাজফা, ভূমিকম্প দি মারছে। জাসুম ফিদ্দিয়া, গড় হঠাৎ প্রায় 28 মারি গেলেছে। এই ঢাকা যদি আজকে ভূমিকম্প হয়, বাইরে 1.5 কোটি মানুষ মুহূর্তে আর নাই। জাপান যে ভূমিকম্প হয়েছে 1500 বার হয়েছে একদিনে, তবু তো বেশি লাগতো না। বিল্ডিং তোর আমার কাছে দূরে ভাগিয়া লাগবে কি ঠিক আল্লাহ লাড়া দি এই 1 ইঞ্চি কাজ করে রেখে দরজা দিয়ে ফিটিং হয়ে যাবে, দরজা খুলতে মিস্ত্রি করতে হবে, তারপরে লিফট আটকে দেবো, দেখবি এবার যখন বাসে দেখবো মানুষ নিজের বিল্ডিং নিজেরা হিটি হিটি বাঙাল লাগবে। রাজপা এই সেই ভূমিকম্পের জমানা চলে গেছে। সহজ কথা, ঢাকা শহরে তোরা 1.5 কোটি মানুষ হানি গাছ আর আগস আর 80 লক্ষ গ্যালন পানি প্রতিদিন ঢাকার নিচে নড়ে। 219টা জলাশয় আল্লাহ করেছে। জলাশয় পানিগুলো রিজার্ভ রেখেছে আল্লাহ, এটা দিয়ে পানি নিষ্কাশন নিচে পানিটা ব্যাকআপ দেয়। সব আল্লাহ সোরালাই উড়াই শহর করিয়ে গেছে, পুরো ঢাকার তলা সব আঁকা করিয়ে গেছে, পানি যেবার জায়গা নেই। বুড়িগঙ্গার নদী হয়ে গেছে কি হজরত গুয়ের শরবত, গু এর আল্লাহ ভাইতেছে। আল্লাহ মাছ, সাকার মাছ, যেটা গাই দিলে মানুষ মরে যায়। এক খেয়া দিলে এতেটি ওঠে। কতটি আখুল, কতটি এতেটি বিষাক্ত মাছ হজরত গুয়ের মধ্যে। মঙ্গলবারে হাসটাতে মেঘনা নদী, মেঘনা ব্রিজের নিচে নাচালাই মাই হাসটা কড়া হাসটাতে আবার হালাই, কাল্লাও হালাই আইছে, আবার মঙ্গলবারে হালাই। আশা করছি 1 লক্ষ ফোন হালাই। আল্লাহ আপনি আমাকে তৌফিক দেন, আমিন। এই যে নদীগুলো দূষণ হয়ে গেল, এই নিচের থেকে যে পানিটা উঠতেছে, জায়গাটা খালি হইতেছে, পাওয়ার তৈরি হয়। পাওয়ার, এই পাওয়ারটা গ্যাপ পূরণ হইব ভূমিকম্পের মাধ্যমে। দেখবে যে পুরো টাকা নাই।
কষ্ট হয়। আমি আলাদুল্লাহ হুজুর রফিক সোনাপুর রেল স্টেশন দেখছি, এই রেল লাইন লটকিয়েছিল দেখছি। মূল শহর কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি যে জায়গাটা, এটা নাকি মূল শহর ছিল। আর এখন 60-70 মাইল শহর নিজম দ্বীপ পর্যন্ত। এটারে বাঙ্গি সাগর করছে, অনাবার সর করছে আল্লাহ। হারে রে জায়গা তো বেশি কি নিয়ে সোজা ঢাকাকে নিয়ে এলাস। ঢাকা না একটা বাড়ি করছি তো। আচ্ছা আমরা অনেক ভালো আছি, আমরা আসার সময় পাই না তো কান্দালা, আসার শুধু পাই না, আমরা পাই না তো। মায়ের কথা কয় না, ড্যান্স না আন্টি, আমরা সময় পাই না, আমরা শুদ্ধ করি ভাষা। আমি তো দেখতে পাচ্ছি আমার চোখে, আবার দাদির গোসা কতদিন এই বুড়িয়ারা একদিন কবর আশা খাই পড়িবে না, গুড় মেটে বসে পড়ি গেলেছে মাসিটা ধরেনি কত বাদি গেছে, এটা গুড়ের একসাথে তো কয়েক মাস পর এটা মরে যায় গই, এটাতে তাতে আঘাত হচ্ছে, দৌড় দিয়ে গুড় মেটে যায় না, মরে গেছে। কি রে বাদি তুই মা সাবান দেন, সাবান তো না বাংলা সাবান, কথা কথা কি সাবান, বাংলা সাবান, এতের গাছ চোখে মুখে গুয়ের এই বেশ না, এটার শুদ্ধ ভাষা বলা হয় ইট। আমরা ছোটবেলা বলিতাম ডুবি গেছি, আবার সেই যেমন আসে তোর রংটা চাইতেছে আল্লাহ, শুধু রংটা চাইতেছে। কত কষ্ট একসময় ছিলি, আর এখন সুখ, সুখে থাকি তোরা আল্লাহ কত সেজদা দিলি না, আল্লাহর দিকে আসলি না, একামতের দিনের কাজ করলি না, ওলামাই হক্কানি রব্বানির কলিজার সাথে কলিজা লাগাইলি না। কসুজুরেরা ব্যবসা করে, আমি কিলাম কিলাম মাহফিল, হ্যাঁ তাই তো হয়নি, কি দরকার এটি ব্যবসা, হারিকার মহিনা ব্যবসা জমাইছে, কি দরকার এরকম সিটিং বুড়িকা সিটিং যুবক আমার কান্দালে নাই রে। সুখে বলি তোরা আল্লাহরে বলি গেছ, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে বড় হয়ে এলাম আমি, আবার যখন কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে, যতই ভাবো তুমি আল্লাহকে সুখে দুঃখে বলিও না। ফিলিস্তিনের মানুষেরই 20 দিনও তো একবেলা খানা হয় না, আল্লাহরে বলছি নি তুই তো 13 রকমের শরবত খাসে, আল্লাহ আসলে জোশ ইয়ান দিয়ে, তারপরে কি অ্যালমোরা শরবত তোকমা এইসব কুল শিলা শরীর গরম করে ফেললে বুড়ি গায়। আর তারা ডাস্টবিনের কত ফানি খেয়ে না আম্মাজিরা, কষ্ট রে। শুধু ফিলিস্তিনের বাধ্য বিশ্বে আল্লাহ বিশ্বযুদ্ধটা চাপাই দিব হাত দিলে টানে, কারণ 1000 কোটি মানুষের চোখের সামনে তারপরে রেজি রেজি করে মারি গেলাম, একটা মানুষ তাগরে কইল না কিনলে মারে। আল্লাহ আল্লাহ শাহানু নবীজি কো হাদিস কুদসিত, আর একটা আল্লাহ ওয়ালার যদি কেউ মারে তামাম পৃথিবী সব মানুষের মারি গেলে লাউ গালি পাত্তাও দিতাম না। আর একটা মহব্বতের আলেমের যদি গাতা তুড়ে যদি মারে তামাম দেশের মানুষের আয় আজাব দিতে আয় আল্লাহ লাফরাও। কথা বলেন না, ফিলিস্তিনের যুদ্ধ কিনলে এটা নাই লাগলো, এ দেখতে নিরন্তর কেন লাগে খেলা রেডি গেছে, মানে আল্লাহ 1000 কোটি মানুষের গ্রহ একজনের পাগল বানা দিলে পুরো পৃথিবী শেষ। একজনের মাথা যদি উড়ে দে ফরমান মারি দাও, ঘুমাইলে জানানো হবে, যদি একজন মাথাতে মারি দেবো মাইরা মালিটা ব্যাগের কাছে আছে, ব্যাগে মারি দিব নাই পৃথিবী। ওই নবীর কথা এক ভাগ লোক কতলে কাতাল করে শেষ হইব, ওই মুতুনা সুলুস পৃথিবীর আরেক তৃতীয়াংশ মানুষ তোমার তেজস্ক্রিয়তা রাসায়নিক বিষক্রিয়া মারি যাব, ওই ভাবনা সুলুস অল্প দুঃখা মানুষ পৃথিবীতে থাকবে। এই সেই জামানা, জামানা জামানা রে সোনাল্লারা বেলা করে শুনিল, হয়তো এটাই শেষ ওয়াজ, খেলা শেষ। আল্লাহ তোমার বান্দাদের অন্তর ঈমান গালেব করে দাও, জিকির গালেব করে দাও, কোরআন তেলাওয়াত গালেব করে দাও। সহজ হিসাব বুঝে পরিশোধ কর। এই নাঙ্গুটোর তোরা 6 লাখ 7 লাখ লোক আছে, জরিপ কর। আচ্ছা 10 লোকে কোরআন তেলাওয়াত করছে, 7 লাখ কিন্তু আসেনি, বেশি খেয়াল করেছেন নাই? 7 জন লোক
এখন আল্লাহরে ফোন কর, আল্লাহ কান্দালের রহমত দেন। আল্লাহকে বল ঠিক আছে বান্দা দিয়ে আচ্ছা দিয়ে দেন কল লেগেছে হাতে ও দিও কোনো দিকের জায়গাটা দেয়া একটা ইঞ্চি জায়গা নাই যে জুলুম হইল ঘরের কোন জায়গা রহমতটা দিত ঘরের হিয়ান তো তোর ঘরের যুদ্ধ ফাইট চলতেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ঘরের মধ্যে তুই তো কর এতে কান্দি কাটি কর তোর লগে আমার বিয়ে দি ভুল করছে সব মহিলারা একই কথা হিতিরা বাবের বিয়ে দি ভুল করছে আঙ্গ ব্যাকের হোরেরা ভুল করোনার হিতিরা আইয়া এরকম সিটিং মহিলারা ঘরের বানিন্দা কান লাগাই আর ওয়াজ শুনিন না এরকম নাই রে ঘরে যুদ্ধ চলে ঘরের মধ্যে জিকির নাই কোরআন তেলাওয়াত নাই ভালো কাজ নাই ঘরগুলো সুন্দর করে সাইড ওয়াল দিছে হাত যাতে সুন্দর করে করতে পারে জামাইয়ে কত কষ্ট করে টাকাগুলো পাঠায় ফরেন থেকে কষ্ট যদি চোখে দেখতেন মা বাপে যদি প্রবাসীদের কষ্ট চোখে দেখতে পেত আব্বারে তোরে আব্বা কিডনি বেশি খাওয়াই তুই চলিয়ে লাগবে না বিদেশের এসে বসে আব্বা তুই চলিয়ে নিচ্ছকে দেখছি কষ্ট বিদেশিদের সেই কষ্টের বিষয়ে তোরা গুণা করস তোরা আল্লাহর দিকে নাই কেমনি তো করে আল্লাহ বাঁচাই আল্লাহ আমার জাতকে তুমি কবুল করো এটা 12টা তো বাজে গেছে আজকে ছুটি দিতাম নি তো 40 রকমের শাস্তি তো রয়ে গেছে আচ্ছা আরেকদিন কইও আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ফারুক ভাই কিছু কইবেন না কোন মুনাজাত দিব ভাই আধা মিনিট কিছু জানি বলবে একটু বাইর কথাটা শুনেন প্লিজ